প্রিয় দর্শক, এবারের পর্ব হচ্ছে আমাদের কোরবানির ঈদ সম্বন্ধে। ভারতে যে কোরবানির আয়োজন করেছিল হিন্দু মুসলিম উভয় মিলে, এর অর্থাৎ হলো যে সাধারণ পশ্চিমবঙ্গে যে হিন্দু আদিবাসী আছেন, সংখ্যালঘু আছেন, এরা কী করেন? সাধারণত গরু পালন করেন। পশ্চিমবঙ্গ এলাকাটি বাংলাদেশ চেয়ে অনেক গরিব এবং অভাবান্বিত। এরা দিন আনে দিন খায়। এরা গরু পালন করে, দুধ বিক্রি করে এবং এই গরু হাটে বিক্রি করে কোরবানির সময়ে কিছু পয়সা পাওয়ার আশায়। ভারতে টোটাল 5 কোটি মুসলমান আছেন। এই 5 কোটির লোকের মধ্যে 1 কোটির উপরে আছে, 1,80,00,000 লোক আছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের লোকজন কোরবানির আশায় তারা গরু পালন করেন, গরুকে খাবার খাওয়ান, ব্যাংক থেকে ঋণ নেন। কিন্তু কি করেছে এই শুভেন্দু অধিকারী এসে ও গরুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গরু 18 বছর আগে গরু কোরবানি হবে না এবং যেগুলো অসুস্থ গরু সেগুলি কোরবানি হবে। এখন ভারতে যারা গরু পালন করতেছেন, মুসলমান হিন্দু মিলে গরু ব্যবসায়ী যারা আছেন, তারা সবাই বিপাকে। ভারত সরকার এই গরু জবাই দিয়ে বিদেশ মাংস পাঠিয়ে কোটি কোটি ডলার আয় করছেন এবং যারা কসাই আছে, যাদের গরুর জবাই দেওয়ার কারখানা আছে, যেখানে গরু জবাই দিয়ে প্যাকেট করে বিদেশে পাঠান, সেই ব্যবসায়ীদের কাছ থেকে বিজেপি প্রতি বছর প্রায় 250 কোটি টাকা চাঁদা নিয়ে থাকে। চাঁদা নেওয়ার কারণে শুধু একমাত্র তারাই ব্যবসা করতে পারে। সাধারণ যে পশ্চিমবঙ্গের যে গরিব দুস্থ যে হিন্দু ফ্যামিলিগুলো আছেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক কষ্টে আছেন। এবং শুভেন্দু ইদানিং সত্যি পারা গেছে এই লম্পট গাঁজাখোর শুভেন্দু যত হিন্দু পরিবার মুসলমান পরিবার আছে তাদের থেকে চাঁদা চাচ্ছে যারা গরু পালে। এবং এই শুভেন্দু দৈনিক তার গরু মাংস না খেলে তার শরীর ভালো থাকে না। গরুর মাংস না খেলে তার নাকি বিভিন্ন রোগ দেখা দেয়, অসুস্থ হয়ে পড়ে সে। এবং সে কীভাবে গরুর মাংস খায় একটু সিনটা দেখেন, একটু দৃশ্য দেখেন, বিশ্বাস করবেন না। এরপরে বাকিটি আমি বলতেছি। মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি ধরছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গরু জবাই এবং গরুর মাংসের ক্রয় বিক্রয়ের উপর কড়া আইনি বিধিনিষেধ আরোপ করেছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের এই কড়াকড়ির কারণে আসন্ন কোরবানির ঈদ নিয়ে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ এবং অনিশ্চয়তা। গোমাতার ভক্তদের কমিট করছি, 26-এ বিজেপিকে আনুন। আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গ। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে পেরেছেন। শুভেন্দু বাবু মেঝেতে বসে, মানে মাটিতে বসে কলা পাতায় গরুর মাংস নিয়ে সে ইচ্ছা মতো খাচ্ছে। সে পলায়ে এই গরুর মাংস খায়। গরুর মাংস যে একবার খাবে সে বলতে পারবে না সে আজীবন খাবে। এটা আল্লাহ তাআলার দান। এই শুভেন্দু গরুর মাংস না পেলে সে কি হয়? মাতাল হয়ে যায়। গরুর মাংস তার একটা নেশা। এই গরুর মাংস খেলে সব ঠান্ডা হয়। তাই এই শুভেন্দু এই লম্পট শুধু হিন্দুদের না, মুসলমানদের না, হিন্দুদের অনেক ক্ষতি করছে। এই 3 জন হিন্দু পরিবারের লোক এ পর্যন্ত তারা আত্মহত্যা করেছে। কী জন্য আত্মহত্যা করেছেন? তারা ঋণের জালে বন্দী। তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ কিস্তি এনে এই গরুগুলো তারা পালছে এবং গরু থেকে দুধ দহন করে বাজার বিক্রি করে, গোমাংস বিক্রি করে তারা স্বাবলম্বী হয়ে উঠছে এবং তাদের পরিবারগুলো বেঁচে থাকা পথ দেখছে। এই শুভেন্দু সারা ভারতের যারা পশ্চিমবঙ্গে আছে
তাদের প্রভূত ক্ষতি করতেছে। তাই শুভেন্দুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল নেমেছে। ভারতের যত হিন্দু মহিলা, হিন্দু পুরুষ যারা ব্যবসা করে তারা সবাই ঝাড়ু মিছিল করেছে শুভেন্দুকে যাতে উৎখাত করা হয়, যাতে শুভেন্দুর মন্ত্রিত্ব না থাকে, শুভেন্দুর সবাই অপসারণ চায়। তাই আমরা সবাই শুভেন্দুর অপসারণ চাই। এত খারাপ, তার নির্লজ্জ, বেহায়া, লম্পট মন্ত্রী না থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই লক্ষ্য রাখবেন যে শুভেন্দু কী করে। শুভেন্দুর জন্য ভারতের সারা বিশ্বের সাথে একটা দ্বন্দ্ব লাগতে যাচ্ছে। এই শুভেন্দুর মতো লোক ভারত থাকলে দেশে শান্তি হবে না, বরং অশান্তি বয়ে আনবে। তাই সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই লক্ষ্য রাখবেন। আমি সৈয়দ মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ। আল্লাহ হাফেজ।